অপরূপ এই নিবিড় ভোরে তুমি আছো অনেক দূরে, পাখির ডাকে মধুর সুরে মনটা যেন হাওয়ায় ওড়ে। মিষ্টি সকাল ঠান্ডা হাওয়া, রোদের এবার আসা যাওয়া, মধুর সকাল নরম আলো, দিনটা তোমার কাটুক ভালো। শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল বন্ধুরা স্নান করে একদম চলে এসেছি বাগানে। এবার ফুলগুলো তুলে নেব, যেহেতু আজকে বৃহস্পতিবার, সকাল সকাল মা লক্ষ্মীর ঘরটা বসাতে হবে। বন্ধুরা, প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো কিভাবে করবেন তার নিয়ম আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুধু মা লক্ষ্মীর পুজো না, সাথে যদি ভগবান নারায়ণ থাকে তাহলেই বা মা লক্ষ্মীর পুজোটা কিভাবে করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। গৃহস্থ বাড়িতে আমরা প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করব না, এইরকম মানুষ বোধহয় খুঁজেই পাওয়া যাবে না। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার স্থলে ঢালি জল, অন্তিমকালে গৃহস্থল। আপনারা যারা বৈশাখ মাসে তুলসী গাছে ঝরা বাঁধেন তারা কিন্তু এই মন্ত্রটা অবশ্যই জল ঢালার সময় পাঠ করবেন। আর কেউ যদি নাও বাঁধেন তাহলেও কিন্তু বৈশাখ মাসে তুলসী গাছে জল ঢালার সময় এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন। তো এদিকে আমি সূর্য প্রণাম করে নিচ্ছি। তো চলো এবার তোমাদেরকে বলা যাক প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘর স্থাপন করতে গেলে কি কি উপকরণ লাগে। একটা পিতলের ঘট, আমের পল্লব, কলা বা ডাব, সুপারি, হর্তকি, একটু মাটি, ধান ও দুব্ব। এবার বলি কিভাবে ঘর স্থাপন করবে। প্রথমে মা লক্ষ্মীকে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে নেবে। সাথে যদি তোমাদের নারায়ণ থাকে তাহলে নারায়ণকেও সেমভাবে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে নেবে। যাদের ধরো বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি নেই, মা লক্ষ্মীর ফটো রয়েছে, তারাও একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মা লক্ষ্মীকে মুছিয়ে নেবে আর মনে মনে স্মরণ করবে মা লক্ষ্মীর স্নান সম্পূর্ণ হলো। ঠিক এরপরে একটা পিতলের ঘট নিয়ে তার মধ্যে সুন্দর করে আমি সিঁদুর দিয়ে মধ্যাহ্ন আঙুলের সাহায্যে স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছি। অবশ্যই মাথায় রাখতে হবে মা লক্ষ্মীকে কিন্তু পিতলের ঘটেই জল দিতে হবে, স্টিলের ঘটে কিন্তু জল দিলে হবে না। অবশ্যই আমার ভিডিওটা খেয়াল করো, মন দিয়ে দেখো আমি কোন আঙুল দিয়ে স্বস্তিক চিহ্নটা সুন্দরভাবে এঁকে নিচ্ছি। তো বন্ধুরা, আমার তো স্বস্তিক চিহ্নটা আঁকা হয়ে গেছে। এরপর একে একে আমি ডাব, আমের পল্লব এবং পান পাতার মধ্যে সুন্দরভাবে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। বন্ধুরা, আমরা যদি মা লক্ষ্মীর ঘট স্থাপনের সময় আমাদের যদি কোনো মন্ত্র জানা না থাকে তাহলে কোনো ব্যাপার নেই, আমরা মনে মনে স্মরণ করতে পারি ওং নমঃ লক্ষ্মী মাতায় নমঃ, ওং নমঃ লক্ষ্মী মাতায় নমঃ। এইরকমভাবে আমরা মনে মনে এই মন্ত্রটি জপ করে যেতে পারি। এটাও কিন্তু মা লক্ষ্মীর খুব শক্তিশালী মন্ত্র। এরপরে আমি ঘটে জল ভর্তি করে নিচ্ছি। ঠিক তারপরেই দিয়ে দেবো সুপারি আর হর্তকি। জলের মধ্যে সুন্দরভাবে আমি এটা দিয়ে দিলাম। এরপরে একে একে আমের পল্লব, পানের পাতা এবং ডাবটা সুন্দরভাবে আমি দিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে যদি এই রকম ডাব না থাকে তো কোনো ব্যাপার না, তোমরা কিন্তু কলাও দিতে পারো। আমাদের ডাব আছে তাই জন্য আমি ডাব দিলাম। এরপর ঘরটা বসানোর সময় 3টে দুব্ব, 3টে ধান মা লক্ষ্মীর ঘট বসানোর জায়গাতে দিয়ে দিলাম। এরপরে শঙ্খ এবং উলুধ্বনি দিয়ে মা লক্ষ্মীর ঘরটা আমি স্থাপন করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলি আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তাই জন্য মা লক্ষ্মীর ঘর স্থাপন করলাম। এবার এই যে মালা গাচ্ছি, গরমকাল যেহেতু প্রচুর ফুল ফোটে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখন থেকে ইদানিং চেষ্টা করছি আর কি মা লক্ষ্মীকে মানে যখনই আর কি ফুলের পরিমাণটা বেশি থাকছে একটা করে মালা দেওয়ার। মা লক্ষ্মী গোপালকে, যেহেতু গরমকাল সবসময় তো এত ফুল থাকে না, তো যেহেতু গরমকালে এত ফুল ফুটছে আর আমাদের নিজেদের বাগানেই মানে প্রচুর ফুল, একটু সময় নিয়ে ফুল তুললেই হলো।
তো তাই জন্যই আর কি চেষ্টা করছি একটু মালা দেওয়ার, নিজের হাতে ঠাকুরকে মালা গেঁথে দেওয়ার আনন্দটাই আলাদা। আর দেখো মানে আমি বিয়ের আগে আমার বাড়ি ছিল নবদ্বীপ, তোমরা সবাই জানো নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো আমি ঠাকুরের জায়গা থেকেই এসেছি, আর যেই বাড়িতে এসেছি সেই বাড়িতেও আর কি মায়ের বসবাস, তাহলে আমার তো আর কি এই জিনিসটা একটু বেশি ভালো লাগবেই, তাই না? আমার সত্যি মানে আমি ছোটোবেলাতেও মানে প্রচুর ফুল টুল তুলতাম, তখন মা আর কি বকাবকি করতো, এত সকালবেলা উঠে ফুল তুলিস না, হাতে ফুলের কষে হাতটা ঘাও হয়ে যাবে, কিন্তু আমার ফুল তুলতে ছোটো থেকে খুব ভালো লাগতো। আর আমাদের বাড়িতেও মানে আমার বাপের বাড়িতেও এত ফুল গাছ ছিল কি যে মানে ফুলে ভর্তি হয়ে থাকতো, মানে অন্যান্য ঠাকুর বাড়িতে আমাদের বাড়ি থেকে ফুল যেত। কত মানুষ মানে আমাদের বাড়ি যেহেতু মেন রোডের ওপরে ছিল, তো কত মানুষ সকালবেলা মর্নিং ওয়াক করতে আসতো, ফুল নিয়ে যেত। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা আমার তো ফুলের মালা করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দুটো মালা করেছি লক্ষ্মীনারায়ণের জন্য। তো এই যে সুন্দর করে মাকে পরিয়ে নিচ্ছি, দেখো কি ভালো লাগছে না মাকে। ফুলেই তো ভগবানের রূপ আরও বেশি করে খুলে যায়, তাই না? যত সুন্দর করে ভগবানকে সাজাবে, ভগবানকে দেখতে তত বেশি ভালো লাগবে। এই যে দুটো মালা করেছিলাম, দুটোই পরিয়ে নিলাম। 12 মাসের ব্রত কথা। শারদ পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু মৃদু বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী সহ বসি প্রভু নারায়ণ, রত্ন সিংহাসনে বসি করে আলাপন, হেনকালে শ্রীনারদ ধরি বিনা তান, আসিলেন তথাকরি হরি গুণবান, ষষ্ঠাঙ্গে প্রণাম করি লক্ষ্মীনারায়ণে, চাহি রহে দোহা পানে করুণ নয়নে, জিজ্ঞাসেনে লোকমাতা ওহে ঋষিবর, হেরি কেন আজি তব বিষণ্ণ অন্তর, বলবৎস বল দেখি মঙ্গল কথন, আজি তব কি কারণে হেতা আগমন। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, তুমি ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা